হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি সকাল সকাল রেডি হয়ে বাইরে গেছি ল্যাকমি স্যালনে, কারণ আমার খুব দরকার আসলে হেয়ার ওয়াশ করার লিগা। আর আজকে আমার একদম সময় কম, তার মধ্যে আজকে হয়েছে গিয়া জামাই ষষ্ঠী, তো আমার সবটাই কাভার আপ করতে লাগে। তো হ্যাঁ, আমি আজকে অফিসে গেছি না, কেড়ে গেছি না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওতে। আর হ্যাঁ, আমার এতটাই তারা আসলো যে তারা দুজন মিলেই আমার হেয়ার ড্রাই করে দিতে আসলো। জানি না তারা কিভাবে আমার হেল্প করছে এই ব্যাপারটাতে। তো যাক, সঙ্গে সঙ্গে আমি বাড়িতে আয়া ছাড়া মানে লাগেজপত্র ফাইনাল গুছায়া আমি ষষ্ঠী নিয়ে আমরা রওনা হয়ে গেলাম গা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো হ্যাঁ, এখন আমরা বোর্ডিং কমপ্লিট করে আমরা উপরে যেতেছি। খুব কমই সময় লাগছে আমরা সব কিছু কমপ্লিট হইতে। তো বাস আমাদের ফ্লাইট উপরে গেল, যাই একদম ডাইরেক্ট নামা গেলাম গা গুয়াহাটি এয়ারপোর্টে। তো হ্যাঁ, আমরা আইছি গুয়াহাটিতে, কারণ আমরা যাইতে আসি গ্যাংটকে। তো হ্যাঁ, তারপর আমরা এয়ারপোর্টে নামা কিছু নিয়ে নিলাম ফটো, তারপর আমরা রওনা হয়ে গেলাম গা কামাখ্যার উদ্দেশ্যে। তো আমরা এখন যাইতেছি কামাখ্যা, জানি না ঢুকতে পারুম কিনা, কিন্তু রওনা তো দিলাম। দর্শন তো হইতো না, তবে হ্যাঁ একটু ভেতর থেকে দেখাবো। ফার্স্ট টাইম যাইতেছি, মানে একবারে মায়ের মন্দির তো যাইতাম, ওটা হইতেছে কারণ আমরা টাইম কম, ট্রেন আছে, আমরা ট্রেনের টাইম আমরা ধরতে লাগবো। তো ওই পারপাসে তো আমরা জাস্ট এমনি দেখার খুবই ইচ্ছা ছিল, যাই, চলো তোমরাও দেখো। যেহেতু কামাখ্যার দর্শন করতে নাকি 4-5 ঘন্টা লাগা জায়গা, অনেকটা ভিড়ই থাকে, তো এটা সবাই কয়। তো যাই হোক, আমরা এমনি ভাবলাম যে না, বাইরে থেকেই দর্শন করে যায়, যেহেতু আমরার কাছে অল্প টাইম আছে। তো আমরা এখন ভেতরে আয়া পড়ছি। ভেতরে আয়া আমরা ভেতরটা একটু ঘুরা দেখলাম। মায়ের মন্দিরে তো যাওয়ার কথা ভাবতেই পারছি না। তো বাস, তারপর আমরা কিছু ছবি টবি নিলাম। তো ছবি নেওয়ার পর হঠাৎ করেই আমরা মানে যেটা ভালো ব্যাপার হয়েছে, তোমরা দেখো। দর্শন করে কেমন লাগলো? ভাবছি না আমাদের সামনাসামনি গিয়ে দর্শনটা করতে পারবো। আমরা নিজে পুরোহিত মশাই নিয়ে গিয়েছিলাম, মন্ত্র করলো, মন্ত্র করেছিলাম, আমরা ওই অঞ্জলি টঞ্জলি রইলাম, লুয়েটে এসেছিলাম সুন্দর করে। আমরা এখন আইলাম, অ্যাকচুয়ালি আমরা উইদাউট প্ল্যানিংয়ে আইছি, মানে সাডেন আইলাম, ভাবলাম টাইম আছে যেহেতু ঢুকি। তো সাকসেসফুলি আমরা ভালোভাবে দর্শন করতে পারছি। আমরা ভাবছি না যে দর্শন করতে পারবো, তবে এত কম সময়ে, কিন্তু যাক, মানে যা যা হওয়ার সবটাই হয়েছে। থ্যাংক ইউ ভগবান রে, যে আমরা মানে মা টানছে আর আমরা আইতে পারছি। তো লাকিলি আমরা মায়ের দর্শন করতে পারছি। তো হ্যাঁ, এখন আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন বেশি একটা দূর না কামাখ্যা থেকে। তো গেলাম ব্রহ্মপুত্র নদীটা পার হইয়া। তো মানে একদম রাত্র আসলো, দীক্ষা নদীটা ভালোভাবে দেখতেও পারছি না। আমি তো কখনো মানে আইসি না গুয়াহাটিতে, ফার্স্ট টাইম। তারপর আমি আর ভিডিও বানানোর টাইম পাইছি না। তারপরে যাক, ট্রেন আওয়াতে পরে আমরা ট্রেনে বইয়া ডাইরেক্ট খাওয়া দাওয়া করে ঘুম দিছি। ঘুম থেকে উঠা সকালে মানে ভোরে আমরা 4:30টায় নামার কথা আসলো, যে সেই জায়গাত একদম ট্রেন লেট হয়েছে। তো যাই হোক, বুঝতেই পারতেছো এত সকাল সকাল মানে এত ভোরে ঘুম ডিস্টার্ব হওয়াটা কতটুকু কষ্টকর। তো যাক, আমরা এখন পার হইলাম তিস্তা নদী। এটা অনেক বড় আসলো, অনেক বড়। তো আমরা পৌঁছে গেলাম গা এখন এনজেপি স্টেশনে। তো হ্যাঁ, পুরো ট্রিপটাই আমি তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আমার নেক্সট ভিডিওটা। টাটা।